হ্যালো এভরিওয়ান, ভিয়েতনামে কারা কারা গিয়েছেন? অনেকেই হয়তো গিয়েছেন, তবে আমরা যাইনি, যাওয়ার ইচ্ছে রয়েছে। এবার ভিয়েতনাম না গেলে কি হবে? সেই দেশের খাবার তো টেস্ট করা যেতেই পারে কোনো ভিয়েতনামিজ রেস্টুরেন্টে গিয়ে। তো নেদারল্যান্ডস থেকে ফিরে আসার আগে আমরা তিনজনে মিলে গিয়েছিলাম নেদারল্যান্ডের একটা ভিয়েতনামিজ রেস্টুরেন্টে ডিনার করতে। তো সেখানে গিয়ে মেনু কার্ড দেখে কিছু আমরা খাবার অর্ডার করেছিলাম। যত তাড়াতাড়ি খাবার অর্ডার করেছিলাম তার থেকেও বেশি তাড়াতাড়ি খাবারগুলো আমাদের সামনে এসে হাজির হয়ে গিয়েছিল। আর ভিয়েতনামিজ খাওয়ার আগে আমি খুব একটা খাইনি, শুধু লুম্পিয়া খেয়েছি। লুম্পিয়া খেতে আমার দারুণ লাগে, তাই তো স্ন্যাক্সে আমরা অর্ডার করেছিলাম চিকেন লুম্পিয়া। মানে মেনু কার্ডে একটু অন্যরকমের নাম ছিল, তবে ওটা চিকেন লুম্পিয়া বা স্প্রিং রোল ছিল। তো 3 পিস দিয়েছিল, যার মূল্য ওই প্রায় 6 ইউরো ছিল। তো তার সাথে অনেকগুলো আবার স্যালাডও দিয়েছিল। তো কিট্টুকে আমরা সেখান থেকেই একটা গাজরের টুকরো দিয়েছিলাম, কিন্তু খাবে না বলে ফেলে দিয়েছিল। ভাবছিল তোমরা এত ভালো ভালো খাচ্ছ আর আমি শুধু গাজর খাবো, তাই হোক কিছুই খাইনি। আর চিকেন স্প্রিং রোলের পাশাপাশি আমরা অর্ডার করেছিলাম একটা গ্রিল চিকেনের প্লেট, যেখানে কিছুটা পরিমাণে গ্রিল চিকেনের সাথে অনেকটা পরিমাণে রাইস আর একটা সস দিয়েছিল। আর এই সসগুলো খেতে জানেন একদম অন্যরকম ছিল, একটু মিষ্টি মিষ্টি খেতে ছিল। আমি আগে এরকম সস কখনো খাইনি। আর এই খাবারগুলো খেয়ে রীতিমতো আমাদের পেট অনেকটা ভরে গিয়েছিল, কারণ রাইসের পরিমাণ ওই গ্রিল চিকেনের প্লেটে অনেকটা পরিমাণে ছিল। তারপরেও আমরা আরেকটা ডিশ অর্ডার করেছিলাম, যে ডিশটা আমাদের সামনের টেবিলে বসে একজন খাচ্ছিল। দেখে আমার এত ভালো লাগলো, ভাবলাম দেখতেই এত সুন্দর, খেতে তো মনে হয় আরও বেশি সুন্দর হবে। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা ঝটপট সেই খাবারটা অর্ডার করে দিই। আর সেটা ছিল হচ্ছে ভিয়েতনামের একটা ট্র্যাডিশনাল স্প্রিং রোল, যেটা ছিল রাইস পেপার রোল। আর রাইস পেপারের ভেতরে চিকেনের একটা বড় পিস, অনেক রকমের সবজি, এছাড়াও ছিল হচ্ছে নুডলস বা চাউমিন টাইপের কিছু। আর তার সাথে দিয়েছিল 2 ধরনের সস। খেতে বেশ ভালোই ছিল। রাইস পেপারের জন্য একটু মুখের মধ্যে স্টিকি স্টিকি ব্যাপারটা লাগছিল। তো প্রথমে আমি ফোক অ্যান্ড নাইফ দিয়ে অল্প অল্প করে কেটে খাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু স্টিকি ব্যাপারটা ছিল খেতে বেশ অসুবিধাই হচ্ছিল সেইভাবে। তো তারপরে চোখে পড়লো পাশে রাখা চপস্টিকের দিকে। এবার চপস্টিক দিয়ে খেতে আমি একদম পারি না, কারণ আমাদের খাওয়ার অভ্যেস নেই। তাও একটু চেষ্টা করলাম, কিন্তু দেখতে পেলাম ফোক অ্যান্ড নাইফ থেকে চপস্টিক দিয়ে খাওয়া এই রাইস পেপার রোলটা অনেক বেশি ইজি ছিল, আর এখানকার লোকেরা সেভাবেই খাচ্ছিল। তো তার মধ্যে আরও কিছু খাবার আমি চপস্টিক দিয়ে চেষ্টা করেছিলাম, তার মধ্যে তো রাইসে ছিল। এভাবে চেষ্টা করলেই হয়তো চপস্টিক দিয়ে খাওয়া অল্প অল্প করে শিখে যাব, তবে সত্যি বলতে আঙুলগুলো বেশ ব্যথাই হয়ে যায়। তো যাই হোক, ভিয়েতনামিজ রেস্টুরেন্টে এসে ভিয়েতনামিজ খাবার খেয়ে বেশ ভালোই লাগলো। আর এই 3 ধরনের খাবার আমরা নিয়েছিলাম, বিল হয়েছিল প্রায় 32 ইউরোর মতো। তো চলুন আজকে আমাদের এই খাওয়া দাওয়া নিয়ে ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। হাসতেছি কাকে দেখে।